হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি গল্প যা আপনার গা শিউরে দেবে। আজকে আমি পেনর নামক একটি মেয়ে সম্পর্কে বলবো যাকে কেউ পছন্দ করে না। এই মেয়েটিকে সবাই শয়তান বলে ডাকতো। শুধু তাই না, তার জন্মদাত্রী মাও তাকে শয়তান বলে ডাকতো। স্কুলের বন্ধুরাও তাকে অনেক বুলি করত, কিন্তু সেই মেয়েটি জানে না সে অনেক শক্তির অধিকারী। একদিন তার বাবা তার সঙ্গে দেখা করতে আসে এবং তার জীবন অদ্ভুত একটা মোড় নেয়। আসলে এই মেয়েটি কি জানতে পায় তা জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব এবং লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায়। আজকে আমি যে মুভিটি আপনাদের এক্সপ্লেন করব, এই মুভিটির নাম হলো পেনর দ্য আর্ট অফ ডেভিল। মুভিটির দ্বিতীয় পার্টও রিলিজ হয়েছে। শীঘ্রই 2-1 দিনের মধ্যে আমি দ্বিতীয় পার্ট আপলোড করে দিব। যদি দ্বিতীয় পার্টটি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। মুভিটা শুরু হয় থাইল্যান্ডের একটি গ্রাম থেকে। এই গ্রামে একদিন সকালে দেখা যায় হাজার হাজার কালো পাখি। পাখিগুলো দেখে গ্রামের মানুষরা তার দিকে তাকিয়ে থাকে। বাজারের দোকানদাররা ভয়ে তাদের দোকান বন্ধ করে দিচ্ছিল। অন্যদিকে গ্রামের এক কোণে এক বৃদ্ধ নার্স মহিলা নোয়ান নামক একটি মহিলার ডেলিভারি করছিল। নোয়ান নামক মহিলাটি বাচ্চা জন্ম দিচ্ছিল। তখন একটি কালো পাখি এসে পাশে বসে পড়ে। নোয়ান নামক মহিলাটির যমজ বাচ্চা হওয়ার কথা ছিল, কিন্তু প্রথম বাচ্চাটি মৃত বের হয়। পরবর্তীতে দ্বিতীয় বাচ্চাটি বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছিল সেই বাচ্চাটি নিজের নাড়ি নিজেই কামড়ে ছিঁড়ে ফেলছে। তা দেখে বৃদ্ধ নার্স মহিলাটি ভয়ে পালিয়ে যায় এবং বলে এটি শয়তানের বাচ্চা। এখন গল্প 9 বছর আগে চলে যায়। 9 বছর পর আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যাকে সবাই শয়তানের মেয়ে বলে ডাকে, কারণ এই মেয়েটির আশেপাশে থাকা মানুষগুলোর সঙ্গে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকতো। একদিন সেই মেয়েটি চুপচাপ বসেছিল। তখনই একজন পুরোহিত আসে, তার কাছে তার নাম জানতে চায়। কথায় কথায় পুরোহিত জানতে পারে তার মা তার কোনো নাম রাখেনি এবং তার মা তাকে ভালোবাসে না। তাই পুরোহিত ভালোবেসে সেই মেয়েটির নাম দেয় পেনর। তার হাতে একটি সাদা ফিতা লাগাতে যায়, কিন্তু তখনই হঠাৎ করে পুরোহিত অসুস্থ হয়ে পড়ে এবং তার মুখ দিয়ে রক্ত বমি হতে শুরু করে। আশেপাশের লোকেরা এসে সবাই ওই জিনিসের দোষ পেনর নামক মেয়েটিকে দিতে শুরু করে, এমনকি তার মাও তাকে দোষ দিতে শুরু করে। এখন গল্প আবার কিছু বছর আগে চলে যায়। আমরা দেখতে পাই পেনর বড় হয়েছে এবং স্কুলে ভর্তি হয়েছে। সে পুরোহিতের দেওয়া নামটি মানে পেনর নামটি সে স্কুলে ব্যবহার করে, কারণ তার মা তার কোনো নাম রাখেনি, তাই সে পুরোহিতের দেওয়া নামটি ব্যবহার করে। আমরা দেখতে পাই পেনর নিজের কোনো যত্ন করে না। পেনরের চুলের দিকে তাকালে দেখা যায় পেনরের চুল অনেক এলোমেলো এবং মুখে অনেক কালো দাগ। এসব থাক, পরবর্তীতে আমরা জানতে পারি পেনর পং নামক একটি ছেলেকে পছন্দ করে, কিন্তু পং নামক ছেলেটিকে জীব নামক একটি মেয়ে পছন্দ করে। আসলে জীব মেয়েটি অনেক সুন্দরী এবং সে তার সৌন্দর্য নিয়ে অনেক অহংকারী, কিন্তু বর্তমানে একটি গুজব ছড়াচ্ছিল। গুজবটি হলো পং একটি মেয়েকে অনেক পছন্দ করে। আসলে মেয়েটি ওই স্থানেই ছিল। ওই মেয়েটিকে জীবের বান্ধবী ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং পং ওই মেয়েটিকে সাহায্য করতে আসে। যখন পং ওই মেয়েটির হাত ধরে, ওই মেয়েটি পং এর চেহারায় অনেক বড় একটি মাকড়সা দেখতে পায়। তখনই ওই মেয়েটি পং এর চেহারায় থাপ্পড় মেরে মাকড়সাটিকে মাটিতে ফেলে দেয় এবং মেরে ফেলে। কিন্তু হঠাৎ করে ওই মেয়েটির সারা শরীরে মাকড়সা দেখা যায়। মেয়েটি ভয়ের চোটে নিজেকে নিজে আঁচড়াতে শুরু করে। ওই মেয়েটি নিজেকে এতটাই আঁচড়ে ফেলে যে তার শরীর থেকে রক্ত বের হতে শুরু করে। কিন্তু সত্যি কথা বলতে গেলে আসলে সেখানে কোনো মাকড়সা ছিলই না। কিন্তু পরে আমরা জানতে পারি পং এর উপর লাভ প্রোটেকশন নামক একটি কালো জাদু করা হয়েছে। আসলে স্কুলের কোনো একটি মেয়ে পংকে পছন্দ করে, তাই ওই মেয়েটি লুকিয়ে লুকিয়ে পং এর উপর কালো জাদু করেছে যেন পং এর কাছে কেউ না আসতে পারে। এইসব ঘটনার জন্য সবাই পেনরকে দোষারোপ দিতে শুরু করে। এরপর সেখানে প্রধান শিক্ষক আসে এবং মেয়েটিকে হসপিটালে নিয়ে যায়। স্কুলের ঘটনা শেষে পেনর কাজ করতেছিল, তখনই দেখতে পাই সবাই তার দিকে তাকিয়ে রয়েছে এবং তাকে সবাই অপছন্দ করে। তার সাথে কেউ কথা বলে না। সেখানে মাত্র 3 জন লোক তাকে পছন্দ করে এবং মাত্র 3 জন মানুষই তার সঙ্গে কথা বলে। তারা 3 জন হলো গ্রামের এক বৃদ্ধ দম্পতি, আঙ্কেল ইম এবং আন্টি ইয়াম। আমার উচ্চারণে ভুল হতে পারে, যদি উচ্চারণে ভুল হয়ে থাকে তাহলে দুঃখিত। এবং তৃতীয় ব্যক্তিটি হলো তার ফ্রেন্ড টেব। ওই মেয়েটি নতুন নতুন এই গ্রামে এসেছে, কারণ ওই মেয়েটির বাবা একজন পুলিশ কর্মকর্তা। তার বাবার শহর থেকে এই গ্রামে ট্রান্সফার হয়েছে। আসলে পেনর নামক মেয়েটি অনেক ভালো মিষ্টি খাবার তৈরি করত, কিন্তু তাকে সবাই ভয় করে বলে তার কাছে থেকে কেউ কোনো মিষ্টি খাবার কিনতো না। কেউ তার কাছে মিষ্টি কিনতো না বলে সে মিষ্টিগুলোকে আঙ্কেল ইম এবং আন্টি ইয়ানের কাছে বেচে দিত। আঙ্কেল ইম এবং আন্টি ইয়ান পরবর্তীতে এই মিষ্টিগুলো গ্রামের লোকেদের কাছে বিক্রি করে দিত। পরবর্তীতে আমরা টেব নামক মেয়েটিকে দেখতে পাই। সে মেয়েটি গ্রামের একটি ফটোগ্রাফারের কাছে ছবি তুলতে এসেছে। তখনই সেই ফটোগ্রাফারকে মিষ্টি দেওয়ার জন্য পেনর এসে পৌঁছায়। পেনরের সঙ্গে টেবের দেখা হয় এবং তারা কথা বলতে শুরু করে।
কথায় কথায় তারা দুজন একসঙ্গে ছবি তোলে। ছবি তোলা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা দুজন একসঙ্গে বাইরে বের হয়। তখনই পেনরের ছোটবেলার বন্ধু পেয়াগের সঙ্গে তার দেখা হয়। পেয়াগ আসলে রাস্তায় মারামারি করছিল। আমরা মারামারি দেখতে পারছিলাম এবং বুঝতে পারলাম যে কিছু ছেলেকে মারছে এবং বলতেছে, তুমি ওই লোকের টাকাটি ফেরত দিয়ে দাও। পরবর্তীতে আমরা বুঝতে পারি পেয়াগ মানুষের কাছ থেকে টাকা নিয়ে তার টাকা আদায় করার কাজ করত। তখনই একটি ছেলে ছুরি নিয়ে পেয়াগকে হামলা করার চেষ্টা করে, কিন্তু হামলা করার পরও পেয়াগের কিছুই হয় না। পেয়াগের মাত্র একটি দাগ লেগেছে, কিন্তু আমরা দেখে অবাক হই ওই ছেলেটি যতটুকু শক্তি প্রয়োগ করে পেয়াগকে মেরেছে তাতে পেয়াগের আহত হওয়ার কথা, কিন্তু পেয়াগের কিছুই হয় না। পরবর্তীতে দেখা যায় ওই ছেলেগুলো পুলিশের ভয়ে পালিয়ে যায়। তা দেখে পেনর দৌড়তে এসে পেয়াগকে ধরার চেষ্টা করে। পেনর পেয়াগকে দেখছিল যে পেয়াগের কিছু হয়েছে কিনা, কিন্তু তখনই পেয়াগ পেনরকে ধমক দিয়ে দূরে চলে যেতে বলে। আমরা জানতে পারি ছোটবেলায় যখন পেনর পেয়াগের সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন পেয়াগের মা পেনরকে অনেক গালাগালি করছিল। পেয়াগের মা পেনরকে যখনই গালাগালি করছিল হঠাৎ করে পেয়াগের মার কিছু হতে শুরু করে এবং পেনরও কিছু হতে শুরু করে। পেয়াগের মা মাটিতে লুটিয়ে পড়ে, তখনই পেনর গিয়ে পেয়াগের মার গলা ধরে, কিন্তু পেয়াগের মাকে বাঁচাতে পারে না। পরে পেয়াগ এবং তার বাবার মনে হয় যে পেনর তার মাকে মেরে ফেলেছে। তাই আমরা বুঝতে পারি এই কারণেই পেয়াগ পেনরকে পছন্দ করে না এবং পেয়াগ পেনরকে বলে সে কালো জাদু করে তার মাকে মেরে ফেলেছে। পরবর্তীতে কালো জাদুর কথা শুনে টেবের মনে পড়ে যে ছুরি মারার পরেও পেয়াগের কিছু হয় না, তার মানে পেয়াগও কিছু কালো জাদু করে রেখেছে। কথায় কথায় টেপ বলে ওঠে, মানুষ যাই বলুক তাতে আমার কোনো কিছু যায় আসে না, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, সবসময় বেস্ট ফ্রেন্ডই থাকবে। পরবর্তীতে আমরা নোয়ান নামক মহিলাকে আবার দেখতে পাই, মানে পেনরের মাকে আমরা দেখতে পাই। সে নিজের মৃত ছেলেকে ঘরের মধ্যে রাখে এবং প্রতি রাতেই ওই ছেলের উপর কিছু না কিছু কালো জাদু করে। কালো জাদুর এক পর্যায়ে নোয়ান নামক মহিলাটি নিজেকে নিজেই মেরে ফেলতে চেষ্টা করে, কিন্তু তখনই পেনর চলে আসে তাকে আটকায়। পেনর তাকে মৃত্যুর হাত থেকে বাঁচায়, কিন্তু নোয়ান পেনরের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। তাতে স্পষ্ট বোঝা যায় যে নোয়ান তার মেয়ে পেনরকে পছন্দ করে না। নোয়ান বিশ্বাস করে যে ছেলেটি মারা গেছে সে তার আসল বাচ্চা, আর পেনর হলো শয়তানের বাচ্চা। সে আরো বিশ্বাস করে যে পেনর পেটের মধ্যে থেকেই সেই বাচ্চাকে মেরে ফেলেছে। নোয়ান এবং পেনরের কথাবার্তার মাঝে পেনর নোয়ানের পিঠের দাগগুলো দেখতে পায়। পেনর বুঝে যায় এটা অদ্ভুত কোনো দাগ, এটার সঙ্গে কোনো কালো জাদুর সম্পর্ক রয়েছে। রাত্রেবেলা ঘুমানোর সময় পেনর অনেক অদ্ভুত একটি স্বপ্ন দেখতে পায়। স্বপ্নে দেখতে পায় সেখানে অনেকগুলো মানুষ ছিল এবং সেই মানুষগুলোর মধ্যে একটি মানুষ তার মা নোয়ানের পিঠে দাগগুলো আঁকছিল। পরের দিন সকালে পেনর একটি নৌকাতে করে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ পেনরের বাসায় গ্রাম থেকে অনেক দূরে ছিল। গ্রামে ঢোকা মাত্রই সে জানতে পারে একটি মানুষ কালকে রাত্রে মারা গেছে। মৃত ব্যক্তির বন্ধু পুলিশকে বলছিল যে সে কাল রাতে নোয়ানের বাসার সামনে মাছ ধরতে গিয়েছিল। তা শুনে মৃত ব্যক্তির ওয়াইফ পেনরকে গালি দিতে শুরু করে এবং পেনরকে দোষারোপ করতে শুরু করে। মানে ভাই আমি বুঝলাম না, যা কিছু হয় এই বলদ মেয়েটার দোষ। গালি ক্লাসের এক পর্যায়ে সে ওই মৃত ব্যক্তির গায়ে একটি দাগ দেখতে পায়। ওই দাগটি সে স্বপ্নে দেখেছিল। তা দেখা মাত্রই পেনর পালিয়ে যায়। পরে পেনর তার স্বপ্ন এবং ট্যাটু সম্পর্কে তার বান্ধবী টেপকে বলে এবং টেপ ট্যাটুটিকে কাগজে আঁকতে বলে। পেনর ট্যাটুটিকে কাগজে এঁকে টেপের কাছে দিয়ে দেয়। টেপ পেনরকে বলে আমরা দুজন মিলে মন্দিরে যাব এবং এই ট্যাটু সম্পর্কে জানার চেষ্টা করব। তখনই পেনরের পিরিয়ড শুরু হয় এবং এটি পেনরের প্রথম পিরিয়ড ছিল। টেপ পেনরকে আঙ্কেল ইম এবং আন্টি ইয়ানের বাসায় নিয়ে যায় এবং টেপ নিজেই ফার্মেসি থেকে পেনরের জন্য ওষুধ আনতে চায়। রাস্তায় টেপের তার বাবার সঙ্গে দেখা হয়। তার বাবার সঙ্গে কথা বলা শেষে সে রাস্তাতে যেতে শুরু করে। তখনই একটি লোকের সঙ্গে টেপের ধাক্কা লাগে, কিন্তু লোকটির চেহারা আমরা দেখতে পাই না, কিন্তু দেখতে পাই লোকটির বুকে সেই একই ট্যাটু লাগানো যা পেনর কাগজে এঁকে দিয়েছিল। ওই অচেনা মানুষটি কাগজে লেখা ছবিটি দেখে ফেলে। টেপ এই জিনিসটি লক্ষ্য করে সে ভয়ে ভয়ে দ্রুত স্থানটি ত্যাগ করার চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গে ওই অচেনা লোকটি টেপের উপর কালো জাদু করা শুরু করে। আমি জানি না কোন কালো জাদু করেছে, কিন্তু কালো জাদুটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সঙ্গে সঙ্গে টেপ অসুস্থ হয়ে যায়। কালো জাদুর কারণে টেপ মাটিতে পড়ে যায় এবং দাপাদাপি করতে শুরু করে। তখনই পেনর এসে তাকে বাঁচানোর জন্য গলায় হাত দিয়ে ধরে তাকে বাঁচানোর উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ করে দেখতে পাই টেপের সারা শরীর দিয়ে গিরগিটি বের হতে শুরু করে। এতটা জঘন্য দৃশ্য আমি কোনোদিনও দেখিনি। তার মধ্যে একটি গিরগিটি টেপের চোখ দিয়ে বের হয়ে যায়। টেপ এবং পেনরের চিল্লানোর শব্দ শুনে টেপের বাবা দৌড়তে চলে আসে। সে এসে পেনরকে অ্যারেস্ট করে। সে অনেক কষ্টে ছিল কারণ তার মেয়ে মৃত্যুবরণ করেছে। সে টেপের মৃত্যুর জন্য পেনরকে দায়ী করছিল, তাই পেনরকে সে জেলে আটকে রেখেছে। পরবর্তীতে ফরেন্সিক রিপোর্ট আসার পরে সে জানতে পারে যে টেপকে পেনর মারেনি, তাই এজন্য টম পেনরকে আর জেলে আটকে রাখতে পারে না। সে পেনরকে ছেড়ে দেয়। পেনর যেতে যেতে বলে আমি আমার বেস্ট ফ্রেন্ড টেপকে মারিনি, এটি কালো জাদুর কাজ।
জেল থেকে বের হয়ে পেনর বাসায় চলে আসে এবং সে তার মা নোয়ানকে ট্যাটু এবং ডেবের মৃত্যুর বিষয়ে বলতে থাকে। কিন্তু পেনরের মা তাকে উল্টো ঝাড়ি দিয়ে বলে সব তোমার দোষ। এই কথা বলে পেনরকে একটি ঘরের মধ্যে আটকে দেয়। আসলে নোয়ান সেই ট্যাটু এবং মন্দিরের সম্পর্কে সবই জানে। পরবর্তীতে নোয়ানের হাতে একটি চিঠি দেখতে পাই। চিঠিতে লেখা ছিল, পেনরের পিরিয়ড শুরু হয়ে গেছে এবং আমাদেরও সময় হয়ে গিয়েছে। মানে ভাই, কিছু না কিছু ঘাপলা আছেই, মাথা নষ্ট হয়ে যাবে। আমরা দেখতে পাই আজকে লাল রঙের চাঁদ উঠেছে। রাতের বেলা হঠাৎ করে পেনরের শরীর জ্বলতে শুরু করে। পেনর তার নিজের সারা শরীরকে ঘষতে শুরু করে। ঘষতে ঘষতে তার শরীর দিয়ে রক্ত বের হতে শুরু করে। দেখতে দেখতে পেনরের সারা শরীরের চামড়া উঠে যায় এবং ওর মুখের চামড়া উঠতে শুরু করে। অন্যদিকে দেখতে পাই টম তার মেয়ে ডেবের বই থেকে একটি ট্যাটু খুঁজে পায়। এটি সেই ট্যাটু যা পেনর এঁকেছিল। টম বুঝে যায় এই ট্যাটুটি ডেবের মৃত্যুর সঙ্গে জড়িত, কারণ টম এই ট্যাটুটিকে সেই মৃত ব্যক্তির বুকেও দেখেছিল। পরের দিন সকালে আমরা পেনরকে দেখতে পাই, যে স্কুলে যাচ্ছিল, কিন্তু রাস্তায় সবাই পেনরের দিকে তাকিয়েছিল। তখনই দেখতে পাই পেনর এক রাতের মধ্যে অনেক সুন্দর হয়ে গিয়েছে। এমন হতে পারে কেউ পেনর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, তাই পেনর সুন্দর হয়ে গিয়েছে। যাই হোক, কিছু না কিছু ছিল যার কারণে পেনর সুন্দর হয়ে গিয়েছে। স্কুলের সব ছেলেরা পেনরের সৌন্দর্য নিয়ে কথা বলছিল, কিন্তু পেনরের তা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তার শুধু তার বেস্ট ফ্রেন্ড ডেবের খুনিকে খুঁজতে হবে। তাই সে পংয়ের সঙ্গে কথা বলে এবং পংকে বলে তার সঙ্গে মন্দিরে যেতে, সেই ট্যাটু সম্পর্কে জানতে হবে। কিন্তু অবাকজনক বিষয় হলো, পং সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তাদের সমস্ত কথা জীব নামক মেয়েটি লুকিয়ে লুকিয়ে শুনছিল। পরবর্তী রাত্রেবেলা পং এবং পেনর নামক মেয়েটি ওই মন্দিরে যায়, কিন্তু এটা কোনো অপবিত্র মন্দির না। ওই স্থানে রাখা জিনিসপত্র দেখে বোঝা যায় যে এখনো লোকেরা ওই মন্দিরে আসে। তখন হঠাৎ করে ওই স্থানে পংয়ের বন্ধুরা এবং জীব নামক মেয়েটির বন্ধুরাও চলে আসে। আমরা এখানে জানতে পারি জীবের আসলে পেনরের সৌন্দর্য নিয়ে অনেক ইনসিকিউরিটি ফিল হচ্ছিল, তাই সে পংয়ের সঙ্গে মিলে তাকে বুলি করার চেষ্টা করে। আমরা জানতে পারি জীব নামক মেয়েটি পেনরকে বুলি করার জন্য অনেকদিন ধরে ভাবছিল, তাই সে পংকে ব্যবহার করে আজ পেনরকে বুলি করবে। পংয়ের বন্ধুরা এবং জীব নামক মেয়েটির বন্ধুরা মিলে পেনরের সঙ্গে অনেক খারাপ করতে চেষ্টা করছিল, কিন্তু তারা করতে পারেনি। যখনই তারা কোনো খারাপ কিছু করতে যাবে, তখনই পিয়াগ নামক ছেলেটি চলে আসে। পিয়াগ এসে সবকটারে আচ্ছা মতো কেলানি দেয়। ওই ছেলেদের মারার পর পিয়াগ পেনরকে ওই স্থান থেকে নিয়ে আসে। পরবর্তী দিন পেনর তার নিজের সঙ্গে হওয়া খারাপ কাজের প্রতিশোধ নিতে স্কুলে আসে। তার সঙ্গে একটি ছুরি ছিল এবং সে আচ্ছা মতো 2-4 পোস্ট মারে। তাদের মধ্যে অনেকক্ষণ ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তি শেষে পেনরকে হঠাৎ করে সেই পুরোহিতের সঙ্গে দেখা যায়। আমরা তো জানতাম পুরোহিত মারা গেছে, সেই পুরোহিতটি মারা যায়নি। পেনর পুরোহিতকে সমস্ত ঘটনা খুলে বলে তার সঙ্গে কি কি হয়েছে স্কুলে এবং কাল রাত্রে মন্দিরে, এবং পুরোহিতকে বলে আমি ওদের মারতে চাইনি। আমার মধ্যে কি এমন হয়েছিল আমি নিজেকে আটকাতে পারতেছিলাম না, তাই আমি ওদের স্কুলে গিয়ে মেরেছি। পুরোহিত তাকে বলে তুমি যা করছো সব ঠিক কাজ করেছো, তুমি কোনো ভুল কাজ করোনি। তখনই এই মুভির মধ্যে সবচেয়ে অদ্ভুত সিনটি দেখতে পাই আমরা। আসলে পুরোহিত এবং পেনর মিলে একটি কালো জাদু করছিল। কালো জাদুর প্রথমে পেনর একটি পানির পাত্র পুরোহিতের পায়ের নিচে রাখে এবং পুরোহিতের পায়ে হাত দিয়ে তার মধ্যে থেকে কিছু শক্তি শুষে নিচ্ছিল নিজের মধ্যে। আমরা পেনরের চোখ অদ্ভুতভাবে কালো হতে দেখতে পাচ্ছি। তখন হঠাৎ করে সেই পুরোহিতের নখের মধ্যে দিকে সুতা বের হতে শুরু করে। এই সুতাটি অনেক বড় ছিল। পেনর সুতাটিকে টেনে টেনে বের করতেছিল। আসলে পুরোহিতের মধ্যে একটি কালো জাদু করা হয়েছিল। কালো জাদুর কারণে পুরোহিত ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিল। তাই আসলে পেনরের মধ্যে একটি বিশেষ গুণ আছে, পেনর কালো জাদুকে নিজের মধ্যে শুষে নিতে পারে। আমরা এতক্ষণ পেনরকে কালো জাদু শুষে নিতে দেখেছি। পেনর আসলে পুরোহিতের উপর করা কালো জাদুটি ধ্বংস করে দিচ্ছিল। পরবর্তীতে জীব নামক মেয়েটি তাদের বান্ধবীদেরকে একটি প্লা নামক মেয়ের কাছে যেতে দেখি। প্লা নামক মেয়েটি হলো একটি হেয়ার ড্রেসার। সে গ্রামের মানুষের চুল কেটে দেয়, কিন্তু চুল কাটার পাশাপাশি সে কালো জাদুও করে। আসলে প্লা নামক মহিলাটি জীবের জন্য পংয়ের উপর লাভ প্রোটেকশন নামক কালো জাদুটি করেছিল। জীব এবং তার বন্ধুরা প্লা নামক মহিলার কাছে আসার উদ্দেশ্য হলো পেনরকে ধ্বংস করা। প্লা নামক মহিলাটি পেনর উপর কালো জাদু করা শুরু করে। প্লা নামক মহিলাটি কালো জাদু করে একটা অদ্ভুত জিনিস পেনরকে মারার জন্য পাঠায়। সেই জিনিসটি পেনরকে মেরে ফেলছিল। তখন স্ত্রী নামক একটি লোক চলে আসে। সেই লোকটা সেই অদ্ভুত জিনিসটিকে মেরে ফেলে। যখন প্লা নামক মহিলাটি বুঝতে পারে তার কালো জাদু কাজ করছে না, তখনই সে আরো একটি জাদু করা শুরু করে। পরবর্তী কালো জাদুটি এরকম ছিল যে প্লা নামক মহিলাটি কালো জাদু করে পেনরের শরীরের মধ্যে ঢুকে পড়ে এবং তাকে অবশ করে ফেলে। সত্যি কথা বলতে গেলে এই কাজটা করা প্লার অনেক বড় ভুল ছিল। এটা তার করা উচিত ছিল না। এটির জন্য যে তার পরবর্তীতে মৃত্যুবরণ করতে হবে সেটা সে বুঝতে পারেনি। পেনরের অবশ হওয়া দেখে স্ত্রী নামক লোকটি পেনরের বুকের উপর বারে বারে লাথি মারতেছিল। এত জোরে লাথি মারতেছিল যার ব্যথা প্লা নামক মহিলাটি হচ্ছিল। আসলে পেনরের শরীরের মধ্যে প্লা নামক মহিলাটি ঢুকেছে।
তাই পেনরকে যত মারা হচ্ছে তার প্রভাব প্লা নামক মহিলাটির হচ্ছে। পেনরের বুকে আঘাত করার এক পর্যায়ে প্লা নামক মহিলাটি মরে যায়। আসলে পরপর লাথির জন্য তার বুকের উপর অনেক আঘাত লাগে এবং সে মরে যায়। কিন্তু আমাদের মেন ক্যারেক্টার পেনর বেঁচে আছে। তখনই হঠাৎ করে নোয়ান নামক মহিলাটি চলে আসে। স্ত্রী নোয়ানকে মারে এবং বলে, পেনর তোমার মেয়ে নয়, তুমি টাকা দিয়ে পেনরকে জন্ম দিয়েছো, তাই পেনরের দাবি তুমি রাখতে পারবা না। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি বাচ্চাকে বড় করবে এবং একটি সঠিক সময় পর্যন্ত পালবে, কিন্তু তোমার একটি ভুলের জন্য পেনর আজ মরে যেতে পারত। যেহেতু নোয়ানের কাজ শেষ হয়ে গিয়েছে তাই স্ত্রী নোয়ানকে টাকা দিয়ে চলে যেতে বলে। পরবর্তীতে স্ত্রী পেনরকে উঠিয়ে নিয়ে যেতে শুরু করে, কিন্তু পেনর যেতে চাচ্ছিল না। তাদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে পেনর স্ত্রীর বুকে সেই ট্যাটুটি দেখতে পায় যা সে স্বপ্নে দেখেছিল। পেনর স্ত্রীর বুকের সেই ট্যাটুটি দেখে বুঝে যায় সে তার বেস্ট ফ্রেন্ডকে মেরে ফেলেছিল। মানে তখনই আমরা বুঝতে পারি যে টেপকে যে লোকটি কালো জাদু করেছিল সে অন্য কেউ ছিল না, সে এই লোকটিই ছিল। আপনাদের সবাইকে বলতে চাচ্ছি, যদি ত্রি নামক লোকটিকে না চিনে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি, এই ত্রি নামক লোকটি হলো সেই লোক যে গ্রামের ফটোগ্রাফার। আমরা মুভির শুরুতে তাকে দেখতে পেয়েছি। তখন হঠাৎ করে পিছন থেকে নোয়ান স্ত্রী নামক লোকটির পিঠের উপর ছুরি দিয়ে আঘাত করে এবং পেনরকে নিয়ে পালিয়ে যায়। যখনই নোয়ান পেনরকে নিয়ে পালাচ্ছিল তখনই আবার হঠাৎ করে অনেকগুলো কালো পাখি চলে আসে। কালো পাখিগুলো বারবার নোয়ানের উপর আঘাত করতেছিল। নোয়ানের উপর আঘাত করার এক পর্যায়ে কালো পাখিগুলো তাদের ধারালো নখ দিয়ে নোয়ানের গলার উপর আঘাত করে। নোয়ান নামক মহিলাটি মারা যাওয়ার আগে শেষ পর্যন্ত তার বোনের বাড়ির সামনে চলে আসে। তার বোন তার সামনেই ছিল, কিন্তু সে অনেক আহত ছিল। নোয়ান নামক মহিলাটি পেনরকে তার বোনের হাতে তুলে দিয়ে সে চলে আসে। পরবর্তীতে সবার শেষে দেখতে পাই নোয়ান নামক মহিলাটি মারা গেছে। পরে আমরা দেখতে পাই পিয়াক পেনরের বাসায় চলে এসেছে। আসলে পিয়াক পেনরের বাসায় এসেছে পেনরকে প্রশ্ন করতে সে ওই পুরোহিতের সঙ্গে কি করছে, কিন্তু বাড়িতে পেনর ছিল না। তখনই হঠাৎ করে পিছন থেকে টেবের বাবা চলে আসে। আসলে টেবের বাবা পেনরকে ধরতে এসেছিল, কারণ জীব নামক মেয়েটি বলে দিয়েছে সব জায়গায় যে পেনরি প্লা নামক মহিলাটি খুন করেছে, মানে পেনরি প্লা নামক মহিলাটির উপর কালো জাদু করেছে এবং তাকে মেরে ফেলেছে। ঘরের মধ্যে তারা খোঁজাখুঁজি এক পর্যায়ে তারা সেই পেনরের ছোট ভাইকে খুঁজে পায়, তা শুকিয়ে গিয়েছিল। আসলে পেনরের ভাইয়ের মৃত শরীর পাওয়া যায়। পরের দিন সকালে সবাই সেই মৃতদেহটি পুরোহিতের কাছে নিয়ে যায়। তখনই পুরোহিত তাদের বলে কিছু ব্ল্যাক ম্যাজিক করা লোকেরা রয়েছে, তারা তাদের কালো জাদু শক্তিকে বজায় রাখার জন্য তাদের শক্তিকে তাদের বাচ্চাদের মধ্যে ভরে দিত। এই মৃত বাচ্চাটি হলো সমস্ত শক্তির মালিক। আসলে ছেলেরা সবসময় শক্তির অধিকারী হয়, বলে পেনর নামক মেয়েটি শক্তির অধিকারী হয়ে গিয়েছে। পেটের মধ্যে যখন পেনর এবং এই বাচ্চাটি ছিল তখন এই বাচ্চাটি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পেনর তার শক্তি পেয়ে যায়, কিন্তু কিছু শক্তি বাচ্চার মধ্যে এখনো রয়েছে। পরে আমরা পেনরকে দেখতে পাই এবং নোয়ানের বড় বোনকে দেখতে পাই, তারা দুজন মিলে নোয়ানকে দাফন করতেছিল। এখনই শুরু হয় মুভির আসল ঘটনা। নোয়ানের বড় বোন পেনরকে বলছিল যে ছোটবেলাতে তার মডেল হওয়ার অনেক শখ ছিল, কিন্তু সে হতে পারে নাই, তার কাছে টাকা ছিল না। তখনই একটা লোক তার কাছে আসে এবং তাকে বলে একটা বাচ্চা জন্ম দিতে হবে, তাহলে তোমাকে আমি টাকা দিব, তুমি তাহলে ওই টাকাটি নিয়ে ব্যাংকক গিয়ে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে। এই উদ্দেশ্যে নোয়ান পেনর এবং ওই বাচ্চার জন্ম দেয়। কিন্তু তাদের মধ্যে একটি নিয়ম হয়েছিল যে তার একটি বাচ্চা লাগবে, তাও ছেলের সন্তান তো ঠিকই হয়েছিল, তা মারা গিয়েছে, তার বদলে পেনর জন্ম নিয়েছে। তাই ভুলে সেই শক্তিগুলো পেনরের মধ্যে চলে গিয়েছে। মানে ওই লোকটি, যে লোকটি নোয়ান নামক মহিলাটির সঙ্গে গপ করছে, ওই লোকটি একটি কালো জাদু শক্তি ছিল। সেই কালো জাদু শক্তিকে তার সন্তান দিতে চেয়েছিল, কিন্তু তার সন্তান ভুলে মেয়ে বের হয়ে গিয়েছে। যেহেতু মেয়ে হয়েছে, সে নোয়ানকে একটি দায়িত্ব দিয়েছে মেয়ের প্রথম পিরিয়ড হওয়া পর্যন্ত মেয়েকে যত্ন করে রাখা। আসলে মেয়ে যখন বড় হবে সেই মেয়ের সঙ্গে ওই লোকটি ফিজিক্যাল হবে এবং একটি বাচ্চা জন্ম দিবে। যদি ছেলে বাচ্চা জন্ম হয় তাহলে তার শক্তি সম্পূর্ণ পরবর্তী প্রজন্ম পর্যন্ত চলে যাবে। মানে পেনরের বাপ পেনরের সঙ্গে ফিজিক্যাল হবে এবং বাচ্চা জন্ম দিবে, তাহলে ওই বাচ্চা থেকে তার পরবর্তী ভবিষ্যতের লোকেরা স্থির অধিকারী হবে। মানে তোমরা বুঝে থাকলে বুঝছো। নোয়ানের বড় বোন মাসুরি পেনরের উপর এমন জাদু করে যাতে তার শক্তি আনলক হয়ে যায়, মানে তার মধ্যে একটা শক্তি রয়েছে, সেই শক্তি যেন সে ব্যবহার করতে পারে। তখনই হঠাৎ করে অনেকগুলো কালো পাখি এসে সেই ঘরের মধ্যে আক্রমণ করতে শুরু করে। সিন এখানে কাট হয়, আমরা পিয়াককে দেখতে পাই। পিয়াক পুরোহিতের কাছে জিজ্ঞেস করে সেদিন আপনারা কি করতেছিলেন, আর পুরোহিত তাকে বলে কোন দিনের কথা বলতে চাচ্ছ তুমি।
পিয়াক তাকে সম্পূর্ণ খুলে বলে, পেনর আপনার পায়ের উপর পানি দিয়ে কি সুতা বের করছিল, কোন ধরনের কালো জাদু করছিলেন। তখনই পুরোহিত সম্পূর্ণ ঘটনা খুলে বলে, গ্রামের সবাই মিলে একে অপরের উপর কালো জাদু করছিল, পেনর কোনো ভুল কাজ করছিল না। যারা কালো জাদুতে মৃত্যুবরণ করেছে তাদের বাঁচানোর জন্য চেষ্টা করছিল। আসলে পেনরের মধ্যে একটি শক্তি রয়েছে যার মাধ্যমে পেনর অন্য একজনের শরীরের কালো জাদু নিজের মধ্যে শুষে নিতে পারে। তখনই আসলে ঘটনাটি জানতে পারি আমরা। আসলে যেদিন পিয়াগের মা মারা গিয়েছিল ওই দিন পিয়াগের মাকে বাঁচানোর জন্য পেনর তার গলায় হাত দিয়েছিল এবং তার কালো জাদুটি শুষে নিচ্ছিল। কিন্তু গ্রামের সবাই পেনরকে মনে করেছে যে পেনর ওই মহিলাটিকে মেরে ফেলেছে। ঘরে গিয়ে পিয়াক তার বাবার কাছে জিজ্ঞেস করে তার মা কেন মারা গিয়েছিল। তার বাবা তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে যে তার মা কালো জাদু করতে পারত এবং তার মা কারো উপর কালো জাদু করার জন্য একটি বোতল বানিয়েছিল। খুলে বলে বোতলটি তার নিজের উপরে সে নিজেই লাগিয়ে ফেলে, তাই কালো জাদুটি সম্পূর্ণ উল্টো পড়ে গিয়েছিল তার উপর, তাই সে মারা গিয়েছে। এইসব কথা শুনে পিয়াক তার বাবার উপর রেগে যায় এবং নিজের উপর নিজের রাগ হয়, কারণ সে অনেকদিন ধরে এই বিষয় নিয়ে পেনরের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছিল। তার পেনরের সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত ছিল না। অন্যদিকে পেনরকে দেখতে পাই যে পং এবং জীবের বন্ধুদের উপর কালো জাদু করার জন্য ছিল। এখনই হবে খেলা। সবার প্রথমে সে জীবের উপর কালো জাদুটি করে। তখনই জীব পং এর সঙ্গে ছিল, মানে তারা ভাই রুমের মধ্যে গপ গপ করতেছিল। গপ গপ শেষে তারা কথা বলতেছিল। গপ গপ করা শেষে জীব পংকে বলে, ভাই আমি পেনরকে ভয় পাই না, আমার কাছে কালো কুকুরের রক্ত আছে। আর কালো কুকুরের রক্ত এমন একটি রক্ত যা ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদের ধ্বংস করে দেয়। জীবের কথা শুনে পং ওই স্থান থেকে চলে যায়। পং এর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই রুমে হঠাৎ করে পেনর এসে পৌঁছে যায়। পরবর্তীতে যখন পেনরকে দেখতে পায় সে ওই কালো কুকুরের রক্তটি বের করে, কিন্তু কালো কুকুরের রক্তটি ধরার আগেই পেনর জীবের উপর কালো জাদু করতে শুরু করে। পেনর কালো জাদু করে লা নামক মহিলাটির আত্মাকে নিয়ে আসে। সে আত্মাটি এসে জীবের উপর আক্রমণ করে এবং জীবের চুল সম্পূর্ণ ছিঁড়ে ফেলে। পরে আমরা পংকে দেখতে পাই যে ত্রি নামক লোকটির কাছে এসেছে ব্ল্যাক ম্যাজিক করার জন্য। পং নামক ছেলেটি ব্ল্যাক ম্যাজিক করত। আসলে গ্রামের সব মেয়েরা তাকে পছন্দ করে, এটাই সেই কারণ। সে ব্ল্যাক ম্যাজিক করে সেই মেয়েদের নিজের দিকে আকৃষ্ট করে। পং এবং ত্রি নামক লোকটির কালো জাদুর মাঝখানে হঠাৎ করে পেনর চলে আসে। আসলে পেনরের উদ্দেশ্য ছিল ত্রি নামক লোকটিকে মেরে ফেলা, কিন্তু ত্রি নামক লোকটি অনেক চালাক ছিল। সে আগের থেকে একটি পুতুল বানিয়ে রেখেছিল কালো জাদু করার জন্য। সে পুতুল দিয়ে কালো জাদু করে পেনরের হাতে এবং পায়ে আঘাত করে। কিন্তু তখনই তাদের ধস্তাধস্তির মাঝে হঠাৎ করে সেই কালো কুকুরের রক্তটি সে ত্রির বুকের উপর ফেলে দেয়। তার ফলে ত্রি নামক লোকটি অনেকক্ষণের জন্য তার শক্তি হারিয়ে ফেলে। তখনই পেনর তাকে মারে এবং তার অবস্থা কাহিল করে দেয়। স্ত্রীকে মারার পর সেখানে ছবিগুলো দেখছিল পেনর। ছবির মধ্যে সেই কালো জাদু গ্রুপের লিডারকে দেখতে পায়, মানে যে পেনরের বাবা ছিল তার ছোটবেলার ছবি ছিল ওইখানে। কালো জাদু যারা করে তাদের গ্রুপের সদস্য সবচেয়ে বড় নেতা, মানে পেনরের বাবা, সেই লোকটির ছোটবেলার ছবি ছিল ওই স্থানে। এরপর পেনর স্ত্রীকে আত্মহত্যা করে দেয় এবং তাকে মেরে পং এর কাছে চলে আসে পংকে মারার উদ্দেশ্যে। কিন্তু তখনই পং এর সামনে জীব নামক মেয়েটি চলে আসে। আসলে জীব নামক মেয়েটির মাথার চুল সম্পূর্ণ ছিঁড়ে ফেলা হয়েছিল। জীব নামক মেয়েটির এই অবস্থা দেখে পং অনেক ভয় পায় এবং পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু পেনর নামক মেয়েটির অন্য প্ল্যানিং ছিল, সে পংকে পালাতে দেয় না। আসলে কি প্ল্যানিং ছিল পরে জানতে পারবো। অন্যদিকে পুলিশ স্টেশনের মধ্যে জীব এবং পং এর বাবা মা তাদের ছেলে মেয়ে নিখোঁজ হওয়ার জন্য অভিযোগ করতে এসেছে। আসলে পেনর পং এবং জীবকে একটি চেয়ারে দুপাশে বেঁধে ফেলে। পেনর পং এর উপর অত্যাচার করছিল। সর্বশেষে পং এবং জীবের শরীরের মাঝে একটি তার ঢুকিয়ে তাদের দুজনের মাঝে সেলাই করে দেয় এবং তাদের দুজনকে একসঙ্গে লাগিয়ে দেয়। ওইদিকে স্কুলের প্রিন্সিপাল এবং রাত্রেবেলা যে দায়িত্বে থাকে তারা দুজন মিলে স্কুলের রুমের মধ্যে জীব এবং পং এর বন্ধু বান্ধবদের খুঁজে পায়, মানে তারা মারা গিয়েছে, পেনর তাদের আগেই মেরে ফেলেছে। এই সব কিছুর ব্যাপারে প্রিন্সিপাল স্যার পুলিশ স্টেশনে কল করে জানিয়ে দেয়। অন্যদিকে পিয়াকের ঘুম ভাঙে। আসলে পিয়াক পেনরের বাসায় ঘুমিয়ে গিয়েছিল পেনরের জন্য অপেক্ষা করতে করতে। ঘুম থেকে উঠে আশেপাশে তাকালে দেখতে পায় ইন্সপেক্টর টম ঘরের মধ্যে ঢুকেছে। ইন্সপেক্টর টম পিয়াককে বলে পেনর জীব পং এবং তাদের বন্ধুদের মেরে ফেলেছে। টম ঘর চেক করতেছিল, তখনই তার ঘরের ক্লোজেটের মধ্যে ত্রি নামক লোকটির লাশ পাওয়া যায়। ত্রি নামক লোকটির লাশ দেখে তারা সবাই ত্রি নামক লোকটির বাড়িতে যায়। ত্রি নামক লোকটির বাড়িতে গিয়ে পং এবং জীবের লাশ খুঁজে পায়। পিয়াক এবং ইন্সপেক্টর টম বুঝে যায় যে পেনর এদের মারার উদ্দেশ্য হলো এরা সবাই টেপকে মেরেছে, মানে টেপকে ওই ত্রি নামক লোকটি মেরেছিল, তাই সে ত্রি নামক লোকটিকে মেরে ফেলেছে। এখন ত্রি নামক লোকটি গ্রুপের সবচেয়ে বড় সদস্য, মানে পেনরের বাবা, তাকে পেনর মারতে চায়। পরবর্তী দিন গ্রামের মধ্যে একটি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে গ্রামের সকল লোকেরা এসেছিল। সেখানে পেনরের বানানো মিষ্টিও ছিল, কিন্তু পেনরের বানানো মিষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের কিছু না কিছু হতে শুরু করে। পরে আমরা জানতে পারি গ্রামের মধ্যে যারা যারা কালো জাদু করে তাদেরই ওই মিষ্টি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। মানে পেনর ওই মিষ্টির মধ্যে কালো জাদু করে দিয়েছে যাতে সে বুঝতে পারে গ্রামের কারা কারা কালো জাদুর সঙ্গে জড়িত।
অসুস্থ গ্রামের সবাই অসুস্থ হতে শুরু করে। তাদের মধ্যে আঙ্কেল ইয়াম এবং আন্টি ইয়ানও ছিল। আসলে তারা দুজন ওই খারাপ গ্রুপের সদস্য ছিল, তাই তারা পেনরের এত যত্ন নিত যেন পেনরের কিছু না হয়। তখনই হঠাৎ করে সেখানে পেনর চলে আসে। তাদের সবাইকে কষ্ট পেতে দেখে পেনর অনেক মজা পাচ্ছিল। তখন হঠাৎ করে সেই কাল গ্রুপের মেম্বার মানে সবচেয়ে বড় সদস্য সে এসে পড়ে। সে এসে সবার কালো জাদু সরিয়ে নেয় এবং সবাইকে আস্তে আস্তে সুস্থ করতে শুরু করে। কারণ তার গ্রুপের সদস্যরা কষ্ট পাচ্ছে, তার তো কষ্ট লাগবেই, তাকে বাঁচানোর উদ্দেশ্যে সে এসেছে। মানে আমরা এখানে সম্পূর্ণ শিওর হয়ে যাই এই প্রিন্সিপালই হলো পেনরের আসল বাবা। প্রিন্সিপাল এসে পিয়াককে ধরে ফেলে এবং পিয়াগের ওপর কালো জাদু করে। কিন্তু আমরা সবাই জানি পিয়াগের শরীরে একটি কালো জাদু করা আছে যাতে পিয়াগের কিছু হবে না। কিন্তু প্রিন্সিপাল অনেক চালাক। প্রিন্সিপাল তো পিয়াগের পিছন দিক দিয়ে কালো জাদু করে দেয়। প্রিন্সিপাল পেনরকে তার সঙ্গে যেতে বলে, তার ফলে সে পিয়াককে ছেড়ে দিবে। পেনর প্রিন্সিপালের কথা শুনে নেয় এবং তার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পেনরকে প্রিন্সিপাল মানে তাদের গ্যাংয়ের লোকেরা নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে ইন্সপেক্টর টম ও বাকি পুলিশ ফোর্স নিয়ে পেনরের পিছে পিছে যেতে শুরু করে, মানে প্রিন্সিপালের পিছে যেতে শুরু করে। অন্যদিকে দেখতে পাই পিয়াগ নামক ছেলেটিকে ওই পুরোহিতের কাছে নিয়ে যাওয়া হয়। পুরোহিত তার পেটের উপর অনেক কিছু জাদু করতে শুরু করে এবং তন্ত্রমন্ত্র বলা শুরু করে যাতে পিয়াগ নামক ছেলেটি সুস্থ হয়ে যায়। পিয়াগ নামক ছেলেটি সুস্থ হচ্ছিল না। আসলে প্রিন্সিপাল স্যার পিয়াগের পেটের মধ্যে এমন কিছু ভরে দিয়েছে, মানে তার অনেক বেশি পেটে ব্যথা হচ্ছে আর তার পেট কি কিছু না কিছু বের হয়ে আসবে কিছুক্ষণের মধ্যেই। তখনই নোয়ানের বড় বোন মাসুরির মাথায় একটু বুদ্ধি আসে এবং সে প্রিন্সিপালের ছেলের চামড়া খুলে গুঁড়া গুঁড়া করে পিয়াক খাইয়ে দেয়। তা খাওয়ার পর পিয়াক ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। পিয়াক সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে পেনরকে বাঁচানোর জন্য উঠে পড়ে এবং চলে যায়। আসলে কালো জাদুটি একজনের শরীরে এক এক স্থানে থাকে, কারো হাতে, কারো পায়ে, কারো মাথায়, কারো মনে, কারো পেটে। অন্যদিকে পেনরকে দেখানো যায় পেনরকে সুন্দরভাবে সাজানো গোছানো হচ্ছে, মানে বুঝতেছো পেনরের সঙ্গে গপ গপ করবে। পরবর্তীতে পেনরকে একটি জায়গায় বেঁধে ফেলে এবং তার প্রিন্সিপাল তাকে এসে বলে কাল গ্রুপের লিডার হতে হলে এবং শক্তিগুলোকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত টিকিয়ে রাখতে হলে তাদের বাচ্চা জন্ম দিতেই হবে, আর বাচ্চাগুলো সবসময় ছেলেই হতে হবে, মেয়ে বাচ্চা হবে না। সে তো নোয়ানের সঙ্গে ফিজিক্যাল হয়েছিল যাতে একটা ছেলে হতে পারে। প্রিন্সিপাল স্যার পেনরের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করবে যাতে তার একটি ছেলে হয়, তাহলে ছেলেটি পেনরের শক্তিও পাবে এবং প্রিন্সিপালের শক্তিও পাবে। আর টেকনিক্যাল হিসাব করতে গেলে বাপ মা একসাথে বাচ্চা জন্ম। আর সবচেয়ে বড় কথা, এদের কোনো আত্মীয় স্বজন বলতে কোনো কিছু নাই, এদের খালি বাচ্চা জন্ম দেওয়া হয় শক্তি একজনের থেকে আরেকজনের কাছে পাঠানোর জন্য। এখন পেনরের সঙ্গে ফিজিক্যাল হতে যাবে তখনই টম চলে আসে। টম এসে সেখানে একটি গুলি চালায়। যেহেতু প্রিন্সিপাল শিক্ষকের কাছে সময় ছিল না, তাই সে তার একটি শক্তিশালী মুখোশ পেনরকে পরিয়ে দেয়। আসলে এই মুখোশের ঘটনাটি হলো মুখোশটি মানুষের মধ্যে থেকে কালো জাদুগুলো শুষিয়ে নিজের মধ্যে রেখে দেয়। মানে বলতে গেলে এই মাস্কগুলা এক প্রকার পাওয়ার ট্রান্সফার ডিভাইস। একজন থেকে আরেকজনের শক্তি স্থানান্তরের জন্য এই মাস্কগুলো ব্যবহার করা হয়। প্রিন্সিপাল যখন পেনরের শরীর থেকে যখনই শক্তি নিচ্ছিল তখনই পিয়াক চলে আসে। পিয়াক এসে একটি লাঠি দিয়ে প্রিন্সিপালের পিছনে আঘাত করে, কিন্তু প্রিন্সিপালের কিছু হয় না, কারণ প্রিন্সিপালের উপর একটি কালো জাদু করা ছিল যাতে তার কিছু হয় না। তখনই প্রিন্সিপাল পিয়াককে মারতে শুরু করে। প্রিন্সিপাল পিয়াককে মেরে ফেলবে, তখনই প্রিন্সিপালের গায়ে আগুন লেগে যায়। কেন আগুন লাগে তার কারণ হলো মাসুরি তার মৃত ছেলেকে আগুন ধরিয়ে দিয়েছে। তার মৃত ছেলের সঙ্গে তার কোনো না কোনো সম্পর্ক রয়েছে। তখনই প্রিন্সিপাল স্যার ওই বাচ্চা থেকে নিজের সম্পর্ক ছিন্ন করে দেয়, মানে নিজের শক্তির ছোট একটা অংশ সে ত্যাগ করে দেয়। পিয়াক পেনরের মুখ থেকে সেই মাস্কটি খুলে ফেলে। তখনই প্রিন্সিপাল পিছন দিক থেকে এসে পিয়াককে ধরে ফেলে এবং পিয়াককে জিম্মি করে বলে, তখন সে পেনরকে বলে তুমি নিজেই মাস্কটা পরে ফেলো। পিয়াক তখনই পেনরকে বলে পাশে থাকা একটি ব্যাম্বো স্টিক দিয়ে আমাকে আঘাত করো। আমরা জানি যে পিয়াক এবং প্রিন্সিপালের শরীর একটি ব্ল্যাক ম্যাজিক দিয়ে আবদ্ধ করা, যাতে তাদের কিছু হবে না। আসলে যখন দুটি ব্ল্যাক ম্যাজিক দিয়ে আবদ্ধ করা লোক একসঙ্গে মিশে যায় তখন ব্ল্যাক ম্যাজিক কাজ করে না। তাদের দুজনকে যদি এখন মারা হয় তারা দুজনই এখন আহত হয়ে যায়। তখন এই পিনার একটি বাঁশ নিয়ে তাদের পেটের মধ্যে ভরে দেয়, কিন্তু পেটের মধ্যে বাঁশ ঢোকার পরও পিয়াক এবং প্রিন্সিপাল দুজনই জীবিত ছিল। মারা যাওয়ার আগে প্রিন্সিপাল বলে আমি আমার শক্তির জন্য আবার ফিরে আসবো। পেনর তাকে বলে না, আপনি আর আসতে পারবেন না, আমি যদি আপনার শক্তি কেড়ে নিই তাহলে আপনি আর আসতে পারবেন না। তা বললে পেনর একটি ছুরি নিয়ে তার বুক কেটে তার মন বের করে খেয়ে ফেলে। এটি খাওয়ার উদ্দেশ্য হলো, আমি আপনাদের প্রথমেই বলেছি এখানে আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা স্থানে ব্ল্যাক ম্যাজিক থাকে। প্রিন্সিপালের ব্ল্যাক ম্যাজিক ছিল তার হাড়ের মধ্যে, তো বলতে গেলে প্রিন্সিপালের ম্যাজিকের সোর্স ছিল তার হার্ট। তো পেনর ছুরিতে কেটে তার হার্ট খেয়ে ফেলে। তার হার্ট খাওয়ার পর পেনর দাঁড়িয়ে পড়ে এবং মাস্ক পরে কিছু করতে থাকে। করতে করতে হঠাৎ করে পেনর অজ্ঞান হয়ে যায়। এখন সিন কিছুদিন পরে নিয়ে যাওয়া হয়। দেখতে পাই পেনরও বেঁচে গেছে এবং পিয়াগও বেঁচে গেছে, কিন্তু পেনর এখন অনেক অসুস্থ, তার হুঁশ ফিরে নাই, সে কোমায় আছে। পরে আবার দেখানো হয় পেনর কোমা থেকে ফেরত এসেছে। তখনই দেখা যায় পিয়াক তার সঙ্গে দেখা করতে এসেছে।
কিন্তু পিনরের কোনো কিছু মনে ছিল না। পিনর সব ভুলে গিয়েছে, মানে পিনরের শক্তির সঙ্গে সঙ্গে তার স্মৃতিও সব চলে গিয়েছে। পরে আমরা গল্পের অনেকদিন পরে চলে যাই। ওই দিন দেখানো হয় পিনর একটি স্কুল থেকে বের হচ্ছে এবং তার সঙ্গে পিয়াগ রয়েছে। আসলে পিয়াগ পিনরকে লুকিয়ে লুকিয়ে সাহায্য করে এবং তাকে পছন্দ করে। ক্লাসরুমে দেখা যায় পিনর অনেক নরম ভদ্র একটি মেয়ে হয়ে গিয়েছে। ক্লাসে কিছু পোলাপান অনেক শব্দ করতেছিল, যার জন্য শিক্ষক ভালো করে পড়াতে পারছিল না। তা দেখে পিনরে অনেক রাগ ওঠে এবং মনে মনে তাদের গালি দেয়। আমাদের এই বিষয়ে হিন্ট দেওয়া হচ্ছিল যে পিনরের শক্তি ফেরত আসতে চলেছে। এর সাথে সাথে মুভিটি শেষ হয়ে যায় এবং মুভিটির দ্বিতীয় পার্টও রিলিজ হয়েছে। শীঘ্রই দ্বিতীয় পার্টটি এই চ্যানেলে আপলোড হবে। যদি দ্বিতীয় পার্টটি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।